হ্যালো গাইস, মর্নিংয়ে আমরা বেরিয়েছি। আমি মর্নিং করছি সকালে। এটা আমার রোজ ডিউটি, মর্নিং করা। আমাকে সকালে উঠে আমি রোজ হাঁটতে বেরিয়ে পড়ি। আমাকে 1 ঘন্টা সময় আমি দিয়ে থাকি তাকে শরীর সুস্থ রাখার জন্য। আর আমাদের এখানকার আবহাওয়া খুবই সুন্দর। আজ বৃষ্টি হয়েছে। সকাল সকাল উঠেই দেখি অনেক সকাল সকাল উঠে দেখি অনেক গাছ টাছ ডাল অনেক জায়গায় অনেক নষ্ট হয়ে আছে, পড়ে গেছে। আমাদের বাড়ির রাস্তার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আজ সেদিকে বেরিয়েছি। হাই রোডে আজকে উঠিনি, ভালোই লাগছে প্রাকৃতিক আবহাওয়া। সকালবেলা হাঁটতে গেলে একটু জোরে জোরে হাঁটতে হয়, এই জোরে জোরে হাঁটছি। সকালে উঠে আমি মর্নিংয়ে বেরিয়ে গেছি, হাঁটছি। আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে, বেশ পাশে নদী দেখতে পাচ্ছেন, নদীতে জল কিছু জমে গেছে। আমাদের এখানকার আবহাওয়া আজ খুবই সুন্দর, খুবই সুন্দর। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আকাশ মেঘলা, সারা রাত বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। আমাদের রোজ ডিউটি যা, আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। আমি একাই বেরিয়ে পড়ি রোজ সকালবেলা। আমার সকালবেলা মর্নিংয়ে বের হয়ে আমি একটু 1 ঘন্টা সময় দিই, ঘুরিয়ে তারপরে কাজ টাজ করি, তারপরে আমার ডিউটি শুরু। এখানে আজ আমি বাড়ির পাশ দিয়ে বেরোচ্ছি, হাই রোডে উঠছি না। বাড়ির পাশেই আমার একটা সুন্দর রাস্তা আছে, আমি সেখান দিয়েই হাঁটছি। আজ ভাবছি এক রাস্তায় রোজ রোজ যেতে ইচ্ছে করে না, তাই আজকে বাড়ির পাশ দিয়ে হেঁটে 1 ঘন্টা কাটিয়ে চলে আসবো। আর আমাদের এখানে খুব আবহাওয়া ভালো। দেখতেই পাচ্ছেন, এখন আমি রোজ একটা বাড়িতে আসি, কাকিমার বাড়িতে। আমি এখানে রোজ ফুল তুলি, কারণ আমাদের বাড়ির ছাদের ফুলের সংখ্যা খুব কম, তাই আমাকে রোজ এখানে এসে আমি রোজ ফুল তুলে নিয়ে যাই। আমার কাকু কাকিমা খুব ভালো লোক, সে আমি যদি নাও আসি আমার জন্য ফুল রেখে দেবে গাছে, কারণ আমাকে পুজোয় রোজ ফুল নিতে হয়, আসতেই হবে আমাকে, কারণ আমার ছাদে রোজ ফুল ফোটেই না। ফুল তুলছি আমি। গাছে কত সুন্দর সুন্দর ফুল, তুলতে সময় লাগে, খুব সুন্দর। ছাদে উঠেছি, এখন ফুল তুলব, পুজো দেব। আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, লাল জবা, এই সাদা জবা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাজা তাজা ফুল টপে।
এই যে পিঙ্ক কালারের জবা দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালারের জবা, এই যে খুব সুন্দর জবা। এগুলো এখনই ফুটে যাবে। সেটা টগর ফুল। আমাদের মন্দিরে এসছি, আপনি দেখতেই পাচ্ছেন। বাবা লোকনাথের প্রদীপ জ্বালানো হয়েছে, দেওয়া হয়ে গেছে। বাবা লোকনাথ মন্দিরে অনেক দর্শক এসে গেছে, এখনো সাজানো হয়নি, হয়ে যাবে একটু বাদে। দেখতেই পাচ্ছেন। অনেক দর্শক এসে গেছে, কাজে ব্যস্ত, সবাই মোটামুটি কাজ করছে, বুঝতেই পারছেন। এই যে মন্দিরের সামনে এসে যাচ্ছে সব দর্শকবৃন্দ। 12টার দিকে অঞ্জলি হবে, কিন্তু এখন থেকে আয়োজন চলছে। সবাই আমরা এসে গেছি আনন্দ করার জন্য, পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরের সামনে, এই যে ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগছে। এখনো সাজানো হয়নি সেভাবে, হয়ে যাবে। কেবল কাটাকাটি শুরু হয়েছে, ফলমূল দেওয়া শুরু হয়েছে। আলোয় আলোকিত হয়ে গেছে মন্দির ভেতরে, অনেক ভক্ত এসে গেছে। আমি এখন লোকনাথ মন্দির থেকে বের হচ্ছি। এটা প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ। এই যে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখে নিন। সুন্দর সাজিয়েছে, অনেক ভক্ত কিন্তু এসে গেছে, সবাই সুন্দরভাবে সেজে গুজে এসে গেছে।